তুমি যদি একজন ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি অবশ্যই তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ আজকে আমি তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন শেখাবো। তোমাদের ডাব্লিউএস কোশ্চেনে 4 মার্ক থাকে, 4 মার্কের মধ্যে আজকে আমি তোমাদেরকে 2 মার্ক হুবহু কমন দিব। ইনশাল্লাহ তোমরা এখান থেকে 2 মার্ক 100% কমন পাবা। অবশ্যই তোমাদের যারা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট রয়েছে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15 জুন 2026। প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন একটা অনলাইন কোর্স চালু করেছে। যে সময়টুকু আছে এই ফুল 1 মাস আমি তোমাদেরকে পড়াবো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি ইনশাল্লাহ A+ পাবা। কোর্স ফি 500 টাকা আর সাথে পিডিএফ ফাইল দেওয়া হবে 200 টাকা। বর্তমান অফার মূল্যে এই ফুল কোর্সটির মূল্য মাত্র 550 টাকা। তোমরা যারা যারা আমার কোর্সে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো 01744559475। তোমাদের জন্য কিন্তু তোমরা চাইলে শুধুমাত্র পিডিএফ ফাইলও ক্রয় করতে পারো। ডাব্লিউএস কোশ্চেনে 4 মার্কের মধ্যে 2 মার্ক নিশ্চিত। তো দেখো 2 মার্ক কি? তো দেখো 2 মার্ক হলো হু এবং হোয়াট। যদি ডাব্লিউএস কোশ্চেনে সাবজেক্ট বাদ যায়, সাবজেক্ট যদি বাদ যায় তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু অথবা হোয়াট। এখান থেকে প্রতি বছর 2 মার্ক কমন আসে। তোমরা শর্টকাট টেকনিকটি শিখে রাখো। সাবজেক্টে যদি কোনো ব্যক্তি হয়, তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। আর সাবজেক্ট যদি কোনো ব্যক্তি না হয় তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। একদম মুখস্থ রাখো। সাবজেক্ট ব্যক্তি হলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসবে হু, আর সাবজেক্ট ব্যক্তি না হলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। তার একটা মুখস্থ রাখবা, নো বডি, নো ওয়ান, নান, নাইদার যদি থাকে বাক্যের মধ্যে সাবজেক্টে তাহলে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। তো মূল ক্লাসে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো প্র্যাকটিসে 1 নম্বর প্র্যাকটিসটি দেখো। প্র্যাকটিস নাম্বার 1, সাথী মিসড এ গোল্ডেন অপরচুনিটি। এর বাংলা অর্থ হলো সাথী একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিল। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ প্রথম সাবজেক্ট, আর সাবজেক্ট দেখো সাথী কিন্তু পার্সন। সাবজেক্ট যদি পার্সন হয় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশ দেখো, এই অংশটুকু বাকি অংশ বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু মিসড এ গোল্ডেন অপরচুনিটি। দেখো এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2007 সালে এসেছে। পরেরটি দেখো, মাই ফাদার ভিজিটস মি নাও অ্যান্ড দেন। দেখো এই প্রশ্নটি কিন্তু বোর্ড কোশ্চেন 2010 সালে এসেছে। তো দেখো এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো আমার বাবা মাঝে মাঝে আমাকে দেখতে আসেন। তো দেখো এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট কিন্তু মাই ফাদার। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো মাই ফাদার। তো দেখো কোনো বাক্যের সাবজেক্টে যদি কি থাকে, পার্সন থাকে, সাবজেক্টে কি আছে, পার্সন আছে, তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হু বসালাম। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব হু ভিজিট মি। তো দেখো মি থাকলে মিকে পরিবর্তন করে সর্বদা ইউ বসাতে হয়। হু ভিজিট ইউ নাও অ্যান্ড দেন শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো দেখো এই প্রশ্নটি কিন্তু অন্যভাবেও করা যায়, এইভাবে করলেও বাক্যটি সঠিক হবে। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, শেক্সপিয়ার রোড হ্যামলেট। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো শেক্সপিয়ার হ্যামলেট লিখেছেন। এই বাক্যের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো পার্সন শেক্সপিয়ার। সাবজেক্ট যদি পার্সন হয় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশ রোড হ্যামলেট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু রোড হ্যামলেট। কে হ্যামলেট লিখেছেন? এখানে উত্তর দেওয়া আছে শেক্সপিয়ার। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2011 সালে এসেছে। 4 নম্বরটি দেখো। 4 নম্বরে তো বুঝতে পারতেছো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4 নম্বরটি দেখো, নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ গ্রেট লিডার অফ আফ্রিকা। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কি? নেলসন ম্যান্ডেলা কি ছিলেন? আফ্রিকার একজন কি মহৎ নেতা ছিলেন। তো নেলসন ম্যান্ডেলা হলো ব্যক্তি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, সে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ওয়াজ এ গ্রেট লিডার অফ
আফ্রিকা, আফ্রিকার মহান নেতা কে ছিল? নেলসন ম্যান্ডেলা। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রতি বছর পরীক্ষায় এসেছে। 5 নম্বরটি দেখো, নজরুল, নজরুল ইজ আওয়ার রাবেল পোয়েট। এর বাংলা অর্থ হলো নজরুল আমাদের বিদ্রোহী কবি। তো দেখো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো নজরুল। তো এখানে কি করতে হবে? ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, ব্যক্তি থাকলে বসাতে হয় হু। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ইজ আওয়ার রাবেল পোয়েট, হু ইজ আওয়ার রাবেল পোয়েট, অর্থাৎ আমাদের বিদ্রোহী কবি কে ছিলেন? তো এখানে অ্যান্সার দেওয়া আছে নজরুল, নজরুল ছিল। এই প্রশ্নটি কিন্তু 15 সালে এসেছে। এগুলো সব তোমাদের সালের প্রশ্ন, এগুলো আমি কিন্তু সাল থেকেই সব প্রশ্ন নিয়েছি। পরেরটি দেখো, হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। তো দেখো সাবজেক্ট কি? সাবজেক্ট কিন্তু পার্সন হি আছে, হি যেহেতু পার্সন সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, হু। এরপরে বাকি অংশ হু ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, হু ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। এই প্রশ্নটিও কিন্তু 17 সালে এসেছে। 7 নম্বরটি দেখো, 7 নম্বরে হামিদ, হামিদ ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে দেখো হামিদ কি? হামিদ পার্সন, পার্সন থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু। এরপরে বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে অ্যান্সার হবে হু ইজ অ্যান অনেস্ট ম্যান। এই প্রশ্নটি 20 সালে এসেছে, সুতরাং তোমাদেরকে আমি বারবারই বলতেছি এখান থেকে কিন্তু তুমি 2 মার্ক কমন পাবা। প্রতি বছর এখান থেকে 2টি করে প্রশ্ন কমন আসে, সেটা কিন্তু তোমাদেরকে আমি উল্লেখ, কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। 8 নম্বরটি দেখো, হি কিপ দ্য কি অন দ্য টেবিল। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো সে চাবিটি টেবিলের উপর রেখেছিল। তো দেখো সে কে চাবিটি টেবিলের উপর রেখেছিল? এখানে অ্যান্সারে প্রশ্ন করতে হবে কে চাবিটি টেবিলের উপর রেখেছিল। তো দেখো এখানে সাবজেক্ট কি? হি, হি কিন্তু পার্সন, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, হু বসালাম। হু বসার পর তোমাদেরকে লিখতে হবে বাকি অংশ কিপ দ্য কি অন দ্য টেবিল, মানে কে, কে টেবিলের উপর চাবিটি রেখেছিল। তো দেখো হি মানে হলো সে। এই প্রশ্নটি 22 সালে এসেছে। প্রতি বছর কিন্তু এখান থেকে 2টি করে প্রশ্ন কমন আসে। 9 নম্বরটি দেখো, 9 নম্বরে আই নো দ্য ম্যান ফ্রম জাপান, আই নো দ্য ম্যান ফ্রম জাপান। আমি জাপান থেকে আসা লোকটিকে চিনি। তো দেখো কাকে চিনো? তো দেখো এখানে হু দিতে হবে হু। তো এখানে পার্সন কি আছে? আই, আইকে বাদ দিয়ে তোমাদেরকে বসাতে হবে হু। তো হু বসালাম, এরপরে বাকি অংশ বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু নো দ্য ম্যান ফ্রম জাপান। পরেরটি দেখো, পরেরটি দেখো 10 নম্বরে, নো ওয়ান লাইকস টু বি মেড এ ফল। তো দেখো এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো কেউ বোকা হতে পছন্দ করে না। নো ওয়ান লাইকস টু বি মেড এ ফল। তো দেখো এখানে কি আছে? নো ওয়ান আছে। কোন বাক্যের মধ্যে সাবজেক্ট যদি নো ওয়ান থাকে, দেখো নো ওয়ান থাকলে কি করতে হবে? ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। তো হু বসালাম, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। পরেরটি দেখো, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। তো দেখো এখানে কি আছে? নো ওয়ান আছে। নো ওয়ান থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, হু বসালাম, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব, বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। 12 নম্বরটি দেখো, নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে? নোবডি থাকে। নোবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু। তো আমি এখানে হু বসাবো, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব, বাকি অংশটুকু বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এগুলো কিন্তু একদম সহজ। এখান থেকে একটা প্রশ্ন কমন আসে এবং এরপরে যেগুলো শেখাবো এখান থেকে আর একটা প্রশ্ন কমন পাবা। অর্থাৎ সাবজেক্টে যদি কি থাকে, সাবজেক্টের মধ্যে যদি কোনো ব্যক্তি বা পার্সনের নাম থাকে, অথবা কি থাকে? নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকে, তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। এরপরে তোমাদেরকে কি করতে হবে? এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। 13 নম্বরটি দেখো, দ্য নিউজ মেক্স হিম লাভ, দ্য নিউজ মেক্স হিম লাভ। এই সংবাদটি তাকে কি করে? হাসায়। এই খবরটি তাকে হাসায়। তো দেখো এখানে সাবজেক্ট কি? দ্য নিউজ। দ্য নিউজ কিন্তু ব্যক্তি নয়, পার্সন না। যদি পার্সন, সাবজেক্ট যদি পার্সন না হয় তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াট। তো এখানে হোয়াট বসাবো, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম।
এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স হিম লাভ, হোয়াট মেক্স হিম লাভ, তাকে কি হাসায়, দ্য নিউজ, এই খবরটি। পরেরটি দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো দেখো এখানে কি আছে, প্র্যাকটিস আছে। আর প্র্যাকটিস কি, প্র্যাকটিস কিন্তু কোনো ব্যক্তি নয়, যেহেতু প্র্যাকটিস ব্যক্তি নয়, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট। 15 নম্বরটি দেখো, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। 15 নম্বর দেখো, দ্য নিউজ মেড হিম স্যাড। তো দেখো দ্য নিউজ মেড হিম স্যাড, দ্য নিউজ মেড হিম স্যাড। তো দেখো এখানে কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দ্য নিউজ, নিউজ কিন্তু কি নয়, ব্যক্তি নয়, ব্যক্তি না হলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। মোট কথা সাবজেক্ট যদি ব্যক্তি হয় অথবা নোবডি, নো ওয়ান, নান, নাইদার হয় তখন বসাবা হু, আর ব্যক্তি না হলে বসাবা হোয়াট। এখান থেকে তোমরা কিন্তু 1 থেকে 2টি প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পাবা। আর একটা রুল তোমাদেরকে শেখাই, এই রুলস থেকেও কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন চলে আসে। এই রুলসটিও একটু মনোযোগ সহকারে তোমরা পড়ে নাও। রুলসটি কি, বাক্যের মধ্যে যদি কি থাকে, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার। আমি আবার বলি, বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার থাকে, তখন ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এগুলো সাবজেক্ট হিসাবে থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপর সাহায্যকারী ভার্ব বসাতে হবে, এরপরে নট বসাতে হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। দেখো এই প্রশ্নটি 2008 সালে এসেছে। এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি, এভরিবডি, এভরিবডি থাকলে কি করতে হবে, তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। তো হু বসালাম, এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখন বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে, এখন প্রশ্ন করতে পারো স্যার সাহায্যকারী ভাবগুলো কি কি। তো সাহায্যকারী ভাবগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো হলো সাহায্যকারী ভাব। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব না দেওয়া না থাকে, তখন সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাস অথবা ডিড, এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হয়, এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হয়। তো দেখো যদি ভার্বের সাথে এস থাকে তখন বসাতে হবে ডাস, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু, ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। তো দেখো 2 নম্বরটা কাজটি হলো সাহায্যকারী ভাব বসানো। তো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু কি দেওয়া নাই, সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস, ডাস বসালাম, এরপরে সূত্র থেকে নট বসালাম, এরপরে ভার্বের কি করতে হবে, প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে ভার্ব কি, এখানে ভার্ব হলো হেটস, আর হেটস এর প্রেজেন্ট ফর্ম হলো হেট। এরপরে বাকি অংশ এ লায়ার বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস নট হেড এ লায়ার, হু ডাস নট হেড এ লায়ার। পরেরটি দেখো, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসেবে ডু, ডাস, ডিড বসাতে হয়। এখানে দেখো মূল ভার্বের সাথে এস আছে, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস। এরপরে কি করতে হবে, এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে এরপর সূত্র থেকে তোমাদেরকে নট বসাতে হবে, নট বসালাম, এরপরে তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে ভার্ব কি লাভস, লাভসের প্রেজেন্ট ফর্ম কি লাভ, এরপরে বাকি অংশ হিজ মাদারল্যান্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নটি কিন্তু ডিগ্রি বোর্ড কোশ্চেন 2016 সালে এসেছে। এবং দেখো তোমাদের সর্বশেষ বোর্ড কোশ্চেন 2022 সালে কোনটি এসেছে, এভরিবডি লাভস এ রোজ, বাক্যের মধ্যে এভরিবডি থাকলে কি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে কি করতে হবে, সাহায্যকারী ভাব, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস বসালাম। এরপরে দেখো তোমাদেরকে কি করতে হবে, এরপরে তোমাদেরকে নট বসাতে হবে, সূত্র থেকে নট বসালাম। এরপরে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে ভার্ব দেওয়া আছে কি দেখো লাভসের প্রেজেন্ট ফর্ম কি, লাভসের প্রেজেন্ট ফর্ম হলো লাভ, এরপরে বাকি অংশ এ রোজ বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাস নট লাভ এ রোজ, হু ডাস নট লাভ এ রোজ। প্রিয় শিক্ষার্থীরা দেখো
এই ক্লাসটি কিন্তু একদম শর্টকাট ক্লাস, এভাবে শর্টকাট টেকনিক দিয়ে কিন্তু রকিবুল 24 পাবলিকেশন তোমাদেরকে পড়ায়। তোমরা যারা যারা এখনো ইংরেজি নিয়ে টেনশনে আছো তারা অবশ্যই রকিবুল 24 এর শর্ট কোর্সে তোমরা যুক্ত হতে পারো। অফার মূল্য, বর্তমান অফার মূল্য পিডিএফ প্লাস কোর্স সহ অফার মূল্য মাত্র 550 টাকা। তোমরা যারা যারা ভর্তি হতে চাও আমার ব্যাচে দ্রুত এই নম্বরে SMS করো। স্মার্ট বোর্ডের মাধ্যমে কিন্তু লাইভ ক্লাস করানো হয়, প্রাইভেট ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে একদম লাইভ ক্লাস করানো হবে। তোমাদেরকে পরীক্ষার একদিন পর্যন্ত আমি পড়াবো ইনশাআল্লাহ। তোমরা যারা এখনো কোর্সে ভর্তি হওনি দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে নাও। শিওর এ প্লাস শর্টকাট সাজেশন, ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি, মাত্র 43 পেজের শর্টকাট সাজেশন, 100% কমনের নিশ্চয়তা। অল্প দিন পরেই সিলেবাস শেষ, ভালো ফলাফল নিয়ে নো টেনশন। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2026। প্রথমে আমি তোমাদের গ্রামারে নিয়ে আলোচনা করব। দেখো গ্রামারে তোমাদের মার্ক থাকবে 20 মার্ক। 20 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? তো দেখো গ্রামারগুলো সহজ নিয়ম দিয়ে কিন্তু সাজানো হয়েছে, নিজে নিজে বাসায় বসে পড়তে পারবা, বুঝতে সমস্যা হবে না। তো দেখো তোমাদেরকে জাস্ট 5টা আইটেম পড়তে হবে। WS কোশ্চেন, রাইট ফর্ম অর ভার্ব, চেঞ্জিং ওয়ার্ড, পাংচুয়েশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো দেখো পড়তে হবে WS কোশ্চেন মাত্র 40টি, 9টা টেকনিক দেওয়া আছে। রাইট ফর্ম অর ভার্ব পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 8টি। চেঞ্জিং ওয়ার্ডের টপ সাজেশন দেওয়া আছে, সেগুলো পড়তে হবে। আর তোমাদেরকে টেকনিক বা রুল পড়তে হবে 4টি। পাংচুয়েশনে তোমাদেরকে 15টা প্র্যাকটিস করতে হবে এবং রুল পড়তে হবে মাত্র 7টি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট তোমাদেরকে পড়তে হবে 20টি এবং 20টি কিন্তু রুলস দেওয়া আছে। রকিবুল 24 শিওর এ প্লাস যে বইটি আছে সেই বইয়ের পেজ নম্বরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো তোমরা এতটুকু পেজ পড়লে এখানে গ্রামারে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলে তোমরা 17 থেকে 20 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের জন্য দেখো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এক্সট্রা আইটেম। তোমরা চাইলে এই প্রশ্নগুলো এবং এই পেজগুলো একবার করে দেখে যেতে পারো। যদি এগুলো দেখে যাও তাহলে তোমাদের জন্য আরো বেটার হবে। এবার চলে যাব রাইটিং 50 মার্কে। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো রাইটিং পার্ট, এখানে তোমাদের মার্ক থাকবে 50 মার্ক। তো আমার যে শিওর এ প্লাস সাজেশন শর্টকাট বইটি আছে সেই বইয়ের মধ্যে অটো ফর্মুলা দেওয়া আছে। অটো ফর্মুলা অর্থ হলো একটি দিয়ে অনেকগুলো লেখার কৌশল, যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সব রাইটিং আইটেমে কিন্তু এরকম শর্টকাট ফর্মুলা দেওয়া আছে, বাংলা অনুবাদ সহকারে। ভাষাগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে, তুমি মাত্র 2 থেকে 3 দিন পড়লে কিন্তু সবগুলো কভার করতে পারবা। তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। ডায়লগ রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 3টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফ রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ পড়তে হবে 5টি। এসে রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 3টি, রিপোর্ট রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি। এই শিওর এ প্লাস বইয়ের কোন কোন পেজ পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবার সর্বশেষ আইটেমটি হলো তোমাদের প্যাসেজ রাইটিং, মার্ক থাকবে 10 মার্ক। প্যাসেজ রাইটিং এর জন্য তোমাদেরকে পেজ নম্বর 133 থেকে 135 নম্বর পেজ পড়তে হবে। এখানে শর্টকাট টেকনিক দেওয়া আছে, যেই প্যাসেজে আসুক না এখানে শর্টকাট টেকনিক ইউজ করলে 10 মার্কের মধ্যে কমপক্ষে হলে তুমি 7 থেকে 8 মার্ক তুলতে পাবা। মোট কথা মোট 43টি পেজ পড়তে হবে। 43টি পেজ পড়লেই ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা সাজেশন ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এতক্ষণ ধরে যে পেজগুলো নিয়ে আলোচনা করলাম সেটি হলো রকিবুল 24 পাবলিকেশনের শিওর এ প্লাস বই, ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ সাজেশন 2026। বইয়ের সাথে কোর্স ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই বইটি যদি তুমি মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করো তাহলে এই বইয়ের সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এখনো ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। বইয়ের মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার চার্জ ফ্রি এবং এই বইটির সম্পূর্ণ কোর্স একদম ফ্রি। অনেককে দেখবা শুধু কোর্স বিক্রি করে 800-1000 টাকায়, আমার বইটি মাত্র 450 টাকা দিয়ে নিলে কোর্স একদম ফ্রি।
তাই আর দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করে রকিবুল 24 পাবলিকেশন রয়্যাল এডিশন শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করে নাও। সফলতার 8ম বছরে কিন্তু এই বইটি বের হয়েছে।